নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করতে এসেছি। আজকে আমি একটা ডালের রেসিপি শেয়ার করব। তো কিভাবে করেছি চলো দেখে নেওয়া যাক। তো আমি প্রথমে যেটা করেছি, প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে এসছে তখন একটা ডিম ফাটিয়ে এর ভিতরে কুচনো পেঁয়াজ এবং কুচনো কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে ডিমটাকে এভাবে করে ফেটিয়ে কড়াইতে দিয়ে বেশ ভালোভাবে করে ডিমটাকে আমি ভেজে নেব। ডিমটা এরকম দু পিঠ ভাজা যখন হয়ে যাবে তখন এটাকে আমি ঝুরি ভাজার মতো এভাবে ভেঙে ভেঙে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। এখন এই ডিমের মধ্যেই আমি মুসুর ডালগুলো আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো, সেই ডালটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর আলু কুচি, রসুন কুচি, চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, আর দিয়ে দিলাম গরম মশলা মানে দারচিনি এবং এলাচ দিয়ে খুব ভালোভাবে এখন এগুলোকে আমি নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি। একটু সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। যেহেতু মশলাটা দিয়েছি সেহেতু লেগে লেগে আসছিলো, এর জন্য আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে বেশ ভালোভাবে আবারও নাড়িয়ে চাড়িয়ে দিলাম যাতে সব মশলাগুলো খুব ভালোভাবে সব কিছুর সাথে মিক্স হয়ে যায়। এখন আমি ডালটাকে হতে দেব। দেখো ডালটা কিন্তু ফুটে উঠেছে। ডালটা এখন সিদ্ধ হতে সময় লাগবে। ডালটা প্রায় আমার সিদ্ধ হয়ে এসছে, আরেকটু আমি সিদ্ধ করে নেব। এটা কিন্তু ভাত, রুটি যে কোনো কাজের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। যখন হাতে কম সময় থাকে কী করবো ভেবে না পেয়ে আমি তখন এভাবে করেই ডালটা রান্না করে থাকি। তো দেখো ডালটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে ডালটাকে ঢেলে নেব। ডালটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এরকম হয়েছে ডালের কনসিস্টেন্সিটা। এখন আমি কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি। এখানে সাদা জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে। দিয়ে দিয়েছি কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। আর একটা লাল পেঁয়াজ একটু হালকা ভাজা হলেই দেখতে মনে হয় যে পুড়ে পুড়ে গিয়েছে। তো এখন আমি ডালটাকে এর ভিতরে দিয়ে দিলাম, মানে বাগার দিয়ে দিলাম। দিয়ে আবার একটু জাল হতে দিয়েছি, একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। বাগার দেওয়ার পরে খুব বেশি সময় আমি জাল করব না। এখন নামানোর আগে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালোভাবে মিক্স করে নিলাম। দেখো আমার ডালটা কিন্তু প্রায় হয়ে এসছে। আমার বাসায় ধনেপাতা ছিল না, তোমাদের বাসায় ধনেপাতা থাকলে নামানোর আগ দিয়ে ধনেপাতাটা দিয়ে নিতে পারো। এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। এটাই ছিল আজকে তোমাদের সাথে শেয়ার করার আমার রেসিপি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আজকে এখানে আসছি, টাটা।